বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি আসলো, ও পরিমাণ না ফরমান বন্দার জমিন চুল পরিমাণ কোনো লেখি নাই, চুল পরিমাণ কোনো ভালো কাম নাই, যেবায় যায় খালি গুণা। আর তার একটা দায়িত্ব আসলো, একটা ডিউটি আসলো, সকালে বারোইতো আর যা গুণা করলো বিকালে আইয়া তার ডায়েরিত লিখিত খানো কিতা করছে বুধবার কত বড় আগুয়াইল হয়েছে ইচ্ছা, মানে গুণাও তা লেখইনি হে ডায়েরিত লেখিয়া তৈতো। আর তরগিব ও তহরিব কিতাব ঘটনাটা আনছই আমার মোবাইল পিডিএফ কিতাব আছে, আমি ওগুলো বইয়া দেখলাম এখন। হে তার জীবনে বালা কোনো আমল তার মাঝে নাই, হেও জানে এবং যা গুনাহ করে সমস্ত দিন ঠাই দায়িত্ব করিয়া লেখিয়া তো। আমার বুজুর্গণ তার মা জননীয় ফরমাইলেন, বাবা ও জাদুমণি এই জমিনের মধ্যে এমন গুনাহ করায়, বাবা তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করি, আর এখন গুনাহ ছাড়ো, এখন আল্লাহর দিকে তুমি এখন মাই লই যাও। মার কথাও মানে না। হঠাৎ একদিন আল্লাহর হুকুম হয়েছে মায়ের নমাজ পড়িয়া কান্দয়, আয় আল্লাহ আমার জাদুমণির জন্য আমি কান্দি, আর আপনি মৌলার দরবারে দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলাই উদ্ধার করে লাও। আমার বুজুর্গণ একদিনের ঘটনা হইল, আল্লাহর বান্দা গড় তুলে বাইর হইছে, সামান্য দূরে গেছে, যাবার পরে দেখে এত সুন্দর একজন যুবতী মহিলা বাইর হইছে, এত সুন্দর কাপড় পরিধান করিয়া দেখতে বড় ভালো লাগে, তার মনটা খুশ হইছে। ডাক দিছে, ও যুবতী মহিলা তুমি আমার সামনে আও। এই মহিলা যখন সামনে আইছ, আওয়ার পরে হইল তোমার কি অবস্থা? বলে আমার স্বামী জমিনের মধ্যে নাই, আমি একজন বিধবা মহিলা, বাইরে আমি মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া আজকে 3 দিন হইছে, আমার বাচ্চা তোর মুখ খাবাইবার কোনো সামাল নাই। আমার 3টা বাচ্চা মাসুম, আমার স্বামী দুনিয়া তুলে মারা গেছ, আমি এখন উভয় সংকটের মধ্যে পড়লাম, বাইরে তোমার কাছে আইছি, যদি আল্লাহর ভাই তোমার দয়া থাকে তাহলে সামান্য তুমি আমারে হাদিয়া দিয়া বিদায় দে। হইল কিওর চিন্তা, যত লাগে আমার গরু আছে, তবে আমার এক মাত আছে, যদি আমার কথা মানো আইস তোলে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া লাগতো না। বলে কোন কারণে? বলে আমার একটা ওসিয়ত আছে, যদি আমার মনের আশাটা পুরা করে লাও তাহলে জীবনের জন্য তোমার সুখে বানাই দেব। আমার বুজুর্গণ এই যুবতী মহিলায় ফরমাইল, ভাই আমি জমিনের মধ্যে কোনো গুনাহগার আওরত নাই, আমার জীবনে জমিনের মধ্যে কোনোদিন জিনার কাম আমি করছি না, আমার স্বামী ব্যতীত আমার শরীরের মধ্যে কোনো পুরুষের টাচ করা সম্ভব হইছে না, বাইরে আমার স্বামী জমিন নাই, আমার মাসুম 3টা বাচ্চার বাড়ির মধ্যে রাখি আইছি, আমার সন্তান দিয়ে জমিন ওখান দিতেছ। ও ভাই আমি অনুরোধ করি, আর যদি আল্লাহর ভাই চাইয়া তোমার দয়া লাগে আমার সামান্য দেও, আমার সন্তানাদির মুখ আমি হাসিটা ফুটাইলাইম। হঠাৎ আল্লাহর বন্দার দিলটা নরম হয়ে গেছে, বন্দা সারা জীবন জমিল গুনাহ করবাই, আর যদি একটা বার খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে লাও, আল্লাহ তোমার আগর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। আল্লাহর বন্দার দুঃখ লাগিয়েছে, মহিলার খান্দন দেখিয়া ছোট ছোট মাসুম বাচ্চাই তোর কথাও নিয়ে দুঃখ লাগিয়েছে। হইল হায় রে হায়, সারাটা জীবন গুনার মধ্যে কাটাইলা, আমার ডায়েরি বরবর হইছে, আমার জীবনের মাঝে ভালো কোনো নেকি আমার নাই। আল্লাহর বন্দা গড়ে গেছে, গোর তলে পয়সা নিয়ে দিয়া কইল, বোন যাও তোমার সন্তানাদিরে খাওয়াইও, যখন পয়সার খামে পাইব আমার বাড়িতে আইও। রাইত বাড়ি দিয়া হইছে, মা গো আমার জীবনের মাঝে গুনাহ ছাড়া বালা কোনো আমার খাম নাই,
তবে আজকে একটা কাম করলাম, একজন সুন্দরী মহিলারে সামান্য পয়সা দিলাম, পয়লা খারাপ নজর আসলো, এরপরে দুঃখ লাগিয়েছে। এই মহিলার 3 জন মাসুম বাচ্চাই আছে, আমি এই মহিলারে সামান্য সাহায্য করলাম। মা জমিনও আমি ভালো কাম করলাম না খারাপ কাম করলাম কও? মায়ে ফরমাইল, বাবা আমার জান শান্তি হয়ে গেছে রে, তোমার জীবনের মাঝে একটা ভালো কাম আমি দেখছি। ও বাবা, আমি মায়ে হইয়ার তোমার ডায়েরির মধ্যে ডেইলি দিনের যে গুনাহ লেখতায়, একটা জায়গার মধ্যে কলম দিয়া আখ মারিয়া রেখিয়া তো আজ করে দিনে একজন মানুষের তুমি জমিন সদকা করলাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم.
صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम रख निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला थोड़ा जोरे बोलो ना वअला आलि सय्यिदिना मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना उम्मतों में बेनवा मुझैसा और कोई नहीं शर्म सारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना पुरान फाकी उड़िया जाइब मायार बदन साड़िया चकु दुईटी साइया तखब खाली होइब भिंदिरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद सम्मानित आजकेर এই রাতাবাড়ি এলাকা সরকারি বাড়ি 2 দিন ব্যাপী দ্বিতীয়তম
বার্ষিক মহান তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার উস্তাজে মোহতরম রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অন্যতম শিক্ষক আলহাজ হজরত মৌলানা হাফিজ কারি আসাদুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহ আলী, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অন্যতম শিক্ষক আমার মামা আলহাজ হাফিজ মুসব্বির আলী সাহেব মাদ্দাজিল্লাহ আলী, বিশেষ করিয়া আজকের এই মাহফিলের সম্মানিত মুফাসসিরানে কেরামহল, এলাকার আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বুজুর্গণ, আজ বড় ভালো লাগে এই সরকারি বাড়ি এলাকাত যুবক সমাজের ব্যবস্থাপনায় মুরব্বীগণের সুপরামর্শয় মহান তাফসিরুল কোরআন মাহফিল, এত মতবরক একটা মাহফিল, যে মাহফিলের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। আজ আমরার সৌভাগ্য এলাকার যুবক ভাইয়াইনতে যে একটা প্রচেষ্টা লইছেন, এত বালা জিনিস। আরও এই জায়গাখানো কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গাখানো ইলা তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার তৌফিক আল্লাহ দান করতা সারা হোক আল্লাহুম্মা আমিন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের প্রচেষ্টায়, যাদের সুপরামর্শয় এই মাহফিল আজকে চলতেছে, 2 বছর ধরে চলের, আজকে 2 নম্বর বছরের দ্বিতীয় দিন। আমি দোয়া করি আল্লাহ তোমার বন্দাবান্দির যত মুর্দেগ আনন্দ আর কবর, প্রত্যেকের কবরে আপনি মহলায় জন্নতর বাগান বানাই দেও সারা হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ আশরাফুল মখলুকাত আমরার ইনসান জাত বানাইছেন হোক সুবহানাল্লাহ। ইনসানের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতলে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আর আমরা নবীরে আল্লাহ এত মুজিজা দান করছেন। এর মধ্যে সবচাইতে বড় মুজিজা হইল নবীর কোরআন শরীফ হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করছলা, এই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হল নিসাবকর আসমানি যত কিতাব আছে এর মধ্যে বড় বড় সম্মানী 60টা কিতাব। একটার নাম হইল তৌরিত, আরেকটার নাম হইল জবুর, আরেকটার নাম হইল ইঞ্জিল শরীফ, আর আরেকটা কিতাবের নাম হইল কোরআন শরীফ। হজরতে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তৌরিত কিতাব নাজিল করছলা। মুসা আলাইহিস সালাম দুনিয়া তুলে বিদায় নিছেন। আল্লাহ মুসা আলাইহিস সালামর এই তৌরিত কিতাবরে আল্লাহ তুলি লইছেন। হজরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া তুলে বিদায় নিছেন। আল্লাহ রব্বুল আলামিনে জবুর কিতাব দুনিয়া তুলে তুলি লইছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া তুলে বিদায় নিছেন। আল্লাহ ইঞ্জিল শরীফ তুলি লইছেন। কিন্তু যদিও আমরার নবী দুনিয়ার জমিনও নাই, রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিছেন, এর বাদেও কিন্তু আল্লাহর কালাম নবীর উপরে যেটা নাজিল হইছিল এখন পর্যন্ত জমিনও আছে, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত থাকবো হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই কোরআন শরীফের এত ফজিলত, এত বরকত। আজ এই জায়গাখানো কোরআন শরীফের আওয়াজ চলেন না, কোরআন শরীফের আওয়াজ চলের, এটা হইল বালা জিনিস। যুবক ভাইতে এত কষ্ট করিয়া, মেহনত করিয়া এই মাহফিল আয়োজন করছেন। আল্লাহ তাদের দুনিয়া খেরাত সাহায্য করুক। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দেখ সারা হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, আমি এক গুনাহগার, আমারে আপনারা দাওয়াত দিছেন। তফসির তো আমার এটা ক্ষমতাও নাই, তবে আমার উস্তাদে মোহতরম সাবদারও আর আমারে দেব হইছে। যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে আমারে যে নির্ধারিত যে আয়াতে করিমা দেব হইছে, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন, আমার এই নির্ধারিত টাইমের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যদি আল্লাহ আমারে তৌফিক দেন না আর আপনারা যদি আমার লোকে দোয়া করেন না সাহায্য করেন না তে আমার ক্ষমতাও নাই আমি আপনার সামনে মাতিতাম পারতাম না বলে না মাথা লাগবো আমার লোকে আপনারা আর এক দুইজন এখনও যারা বাড়ি করে আসেন আপনারা ধীরে ধীরে আইয়ক কোয়া মাত আসা এখন সারা না আইলেও খামাইব কিন্তু মাগরিবর বাদতনে তো আবার লাগবো বলে না আমরা তো লোকে লোক আমরা প্যাসেঞ্জার না থাকলেও মাইক চালাই যাই মইব না আল্লাহ শুক্রিয়া আজ কারেন্টে বড় কেরামত দেখাই যা না হ্যাঁ তোরা দর্শন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যাই হোক আমার বুজুর্গণ এই যে কোরআন শরীফ যেটা আছে এটা আল্লাহ একমাত্র ইমানদার মুমিন মুসলমানের জন্য রহমত বানাইছেন হোক সুবহানাল্লাহ আমাদের জন্য রহমত যে ঘরের মধ্যে যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই ঘর এই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় জুড়ে হন সুবহানাল্লাহ তো যাই হোক আমার বুজুর্গণ আমারে কোরআনুল করিম তো একটা আয়াতে করিমা দেব হয়েছে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা জুমার এই সূরার 53 নম্বর আয়াতনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও জানাই দেও কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও মানুষরে জানাই দেখুয়া যারা ন্যায় এবং সত্যর সীমা লঙ্ঘন করিয়া অন্যায় অনাচার পাপাচার গুনার কাজের মধ্যে যারা লিপ্ত হয়ে গেছেন আপনি তারারে জানাই দেব নবী আপনি তারারে জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যারা নিজর আত্মার উপর বাড়াবাড়ি করছেন জুলুম অত্যাচার করে লইছেন আপনি তারারে জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত তনে তারা যেন নিরাশ হয় না উমেদ হয় না সুবহানাল্লাহ আল্লাহ কইতরাও নবী আপনি জমিনও মানুষরে জানাই দেও যারা জমিনও কিতা করছে ন্যায় এবং সত্যর সীমা লঙ্ঘন করে লইছে অন্যায় অনাচার পাপ কাজের মধ্যে তার জীবন খাটাই লইছে এ এমন গুনাহ করছে গুনার সাগর ডুব দিলাইছে ও নবী আপনি তারা রেখো যারা তারা নিজের আত্মার উপর বাড়াবাড়ি করে লইছে এরা রেখো তারা যেন আমি আল্লাহর রহমত হইতে তারা নিরাশ হইতা না খেনে ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা বন্দার সমস্ত গুনাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তিনি অবশ্যই মহা ক্ষমাশীল দয়ালু আল্লাহ মানুষের জীবনের গুনারে মাফ করে দেন কারণ হইল বন্দায় যদি জমিন তওবা করিলায় জীবনের গুনারের সামনে স্মরণ করিয়া আল্লাহর দরবারে যদি নত স্বীকার করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ ফ্যাসিলিটি যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন
অন্য কোন নবীর উম্মতির এই ধরনের ফ্যাসিলিটি আল্লাহ দান করেছে না। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেছেন। এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, আরেকজন আমাদের বাম খান্দের মধ্যে আছে। বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাম করিয়া যায়, বন্দায় যখন জমিনের মধ্যে নেকের কাম করে, তখন ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে জমিন নেকি লিখতে থাকেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর যখন বন্দায় এই দুনিয়ার জমিনের মধ্যে গুনার খামর দিকে বন্ধ অগ্রসর হয়ে যায়, যখন গুনার কাজ আরম্ভ করে গুনাহ করিলাই, তখন বাম খান্দুর ফেরেশতায় কলমাতের মধ্যে লইন গুনাহ লিখে লইতা। ওই সময় ডাইন খান্দুর ফেরেশতায় ফরমাইল, ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদীর জমিন তওবার সময় দিলাইছে। সুবহানাল্লাহ। নেকি করা দূরের কথা, বালা খাজর ইরাদা করার লগে লগেও তোমার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লিখতে থাকেন। আর বন্দায় যখন গুনাহ করিলায়, তখন কিতা হয়, বাম খান্দর এই যখন কলম হাতের মধ্যে লইন গুনাহটা লেগে লইতা, ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইন কলম বন্ধ করো। কত সময়? 7 সাতিন। আল্লাহ তোমার জমিন তওবা করার জন্য 60টা ঘন্টা সময় দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই আল্লাহ অত মায়া করছে, অত মায়া করছেন। আপনি আজ তফসিরুল কোরআন মহফিল আইতা, আপনি 3-4 দিন আগতনে ইরাদা করে লইছেন, ও সময় তলে আপনার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লিখতেছেন। সুবহানাল্লাহ। আপনি আবু আইছেন না, আবু বাড়িত রইছেন, কিন্তু আপনি ইরাদা করে লইছেন। আল্লাহ অত মায়া করছেন। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন বলবো শুধু যদি বন্দা জমিনের মধ্যে গুনার কাম করিলাও, আল্লাহর দরবার তওবা করিও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মানুষের জানাই দেও, যারা জমিনের মধ্যে নিয়ায় সীমা লঙ্ঘন করে লইছেন, যারা জমিনের মধ্যে তার আত্মার উপর বাড়াবাড়ি করে লইছে, যারা জমিনের মধ্যে গুনার কাম করে, যারা জমিনের মধ্যে গুনাহ করে লইছে, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আপনি নবী জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ উম্মতে মুহাম্মদীর কি পরিমাণ মায়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, ইয়া ইবাদি, ও আমার হাবিব আপনি আমার বান্দা বান্দীদের জানাই দেও, আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন, ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল, আল্লাহ ইয়া আইয়ুহাল আসাতু না হইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, ইয়া ইবাদি, ও আমার মায়ার বান্দা বান্দী হল, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম অত্যাচার করিলাইছো রে, তোমরা জমিনের মধ্যে কিতা করো মাফি চাও, আমি আল্লাহর রহমত ধনে কোনো সময় নিরাশ হইও না। ইয়া আইয়ুহাল আসাতু, আল্লাহ কইছেন না যে হে ফাফির দল হল বলিয়া সম্বোধন করছেন না, করছেন নি যাব কর। আমার বুজুর্গণ আল্লাহ কইছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা হল। এরপরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই জায়গার মধ্যে যদি আল্লাহ আখতাও হইতাতেও পারেন, আখতাও যারা গুনাহ খাতা করে লইছ, আল্লাহ গুনাহ খাতা করছো ইলা না হইয়া আল্লাহ আসরাফু কইছ, অর্থাৎ যারা তোমার জুলুমের উপরে বাড়াবাড়ি করে লইছ, বন্দা জমিনের মধ্যে তওবা করো, এই জমিনের মধ্যে গুনাহ লইয়া তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার হাবিব জানাই দেও তারা যেন আমি আল্লাহর রহমত কোনো সময় নিরাশ হয় না। মাত বুঝা যাননি সাবক
এর জন্য আমার বুজুর্গণ তাফসীরের মধ্যে আনইন এই দুনিয়ার জমিন বন্দায় যখন গুনাহ করিলাই গুনাহ করার পরে যদি আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দে আল্লাহ ছাড়া কোনো মানুষে মাফ করে দেন ওয়ালা নাই লা গাফুরুন ওয়ালা রাহিমুন ইল্লা হুয়া তাফসীরের মধ্যে আনা হয় একমাত্র আল্লাহ ব্যতীত মাফ করলেওয়ালা আল্লাহ ব্যতীত রহম করলেওয়ালা কোনো মানুষ জমিন নাই লা গাফুরুন ওয়ালা রাহিমুন ইল্লা হুয়া একমাত্র মাফ করে দেনেওয়ালা যাই এই নইলা আল্লাহ কামুল হাকিমিন জুরে সুবহানাল্লাহ।